পূর্বে তৃণমূলের টিকিটে জিতে রাজ্যসভায় যাওয়া, তারপর মাঝপথে সংসদ থেকে ইস্তফা দেওয়া, আর আজ অবশেষে বিজেপিতে যোগদান। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে জল্পনা গত কয়েকদিন ধরে চলছিল, আজ তাতে পাকাপাকিভাবে শিলমোহর পড়ল। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে পদ্ম শিবিরের পতাকা তুলে নিলেন তৃণমূলের 3 প্রাক্তন হেভিওয়েট সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক। উল্লেখ্য, এই 3 প্রাক্তন সাংসদের ইস্তফা দেওয়ার কারণেই আগামী 24শে জুলাই পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। আর ভোটের ঠিক আগে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। এদিনের এই যোগদান পর্বে 3 নেতাকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান শ্রমিক ভট্টাচার্য। বাংলায় গণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের কথা উল্লেখ করে শ্রমিক ভট্টাচার্য বলতে শুরু করেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর আগামী দিনে তাদের লক্ষ্য কি। যোগদানের পর ঠিক কি জানালেন এই 3 প্রাক্তন সাংসদ, শুনুন তাদের মুখ থেকেই। তার বিজেপির যে রাইজটা হচ্ছে আজকে শুধু বেঙ্গলে প্রথমবার হয়নি, কিন্তু আসাম, ত্রিপুরা, ওড়িশা, আমি বলতে গেলে ফুল টাইম রাজনীতিবিদ। I'm not a part-time politician and I'm a serious politician. So, আমি এটা চারদিক থেকে দেখছি the acceptance of Prime Minister Modi, যেটা opposition বারবার polarization এর কথা বলে। আমি আসামের থাকি, সেখানের অভিজ্ঞতা থেকে বলছি, এবং সুখেন্দু যেটা বলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর ডেলিভারি, তারপরে আমি তৃণমূলের কথা বলছি। ডেলিভারি মানে কি, যে আমার ম্যানিফেস্টোতে স্কিম আছে, আমার টুইটার হ্যান্ডেলে প্রকল্প আছে, সরজমিনে গেলে কিছু নেই। দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন কংগ্রেস এন্ড বিজেপি। আমি আজকের থেকে তো কংগ্রেসকে দেখছি না, আমি রাজীব জির সময় থেকে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, হি হ্যাড সেড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট 1 টাকার কাজ করলে 25 পয়সা পৌঁছে। দ্যাট ইজ দ্য কালচার অফ কংগ্রেস এন্ড তৃণমূল। মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু ইট ক্যানট বি ডিনাইড যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আর আমি তৃণমূল যখন জয়েন করেছিলাম, আমার একটা অ্যাসপিরেশন ছিল যে আমি ন্যাশনাল এক্সপ্যানশনে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আমার মনে হয় না যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশের নেই। ইট ইজ আ ফ্যাক্ট। আর আমি কোনোদিনই বেশি নেগেটিভ কথা বলি না, কিন্তু আমার খুব দুঃখ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়ির হাওয়াই চপ্পলে দেখেছি। ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি এই ধরনের কারাপশন যে হতে পারে, এটা আমি বেঙ্গলে এসে কাছের থেকে দেখেছি। ইট ইজ আনবিলিভেবল। আমার যে ব্যাকগ্রাউন্ড, আমরা রাজনীতিতে দেশ সেবার জন্য এসেছি। আজকে যদি আমি রাজনীতি ছেড়েও দিই, I have no problem. I can put food on my table. But I'm sorry to say, the kind of corruption at the grassroots level. আর এটার আপনারা বলতে পারেন আজকে আমি বিজেপিতে এসেছি বলে তৃণমূলের ব্যাপারে এটা বলছি, কিন্তু আমি তো আসামে থাকি। আজকে শ্রমিকদা ডেকেছেন বলে আমি এখানে জয়েনিংটা করেছি। আমি যখন তৃণমূলের প্রত্যেকটা ফ্যাকশনের কথা শুনি, প্রত্যেকটা ফ্যাকশনই বলে দিচ্ছে যে তৃণমূল ইজ কারাপ্ট। শুদ্ধিকরণ মানে কি, আমরা অশুদ্ধ। একজন বলছে আপনারা রেপিস্টকে টিকিট দিয়েছেন, কে দিয়েছে টিকিটটা? আর লোকসভাতে যে ফ্যাকশনটা গেছে বলছে আমরা তৃণমূলের সিম্বল আর চাই না, কারণ এই সিম্বল মানে কারাপশন। সো ফ্যাকশন 4টা আজকে হতে পারে তৃণমূলে, কিন্তু এই 4টে ফ্যাকশনের মধ্যে একটা কনসেনসাস আছে যে তৃণমূলের আমলে their tenure there has been corruption. It cannot be denied, and Shubhenduda is absolutely right. আমি আপনাদের মানে আহ্বান জানাচ্ছি, একবার আসামে এসে দেখবেন the kind of development BJP has done under the prime ministership of Narendra Modi ji.
আপনারা শুধু শুভেন্দু বাবুকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, আর যারা বিজেপি এমএলএরা আছেন, আমি শুধু আপনাদের বলছি, গিভ দেম 2 years বিফোর 29। আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের চেহারা ভারতীয় জনতা পার্টি বদলে দেবে, এটা কেউ অস্বীকার করতে পারে না। সো দের আর ভেরিয়াস রিজনস। আপনার মূল প্রশ্নের উত্তরটা আমি দিলাম, দ্যাট ডেভেলপমেন্ট ইজ এভরিথিং। বাচ্চাদের দাঁত চিকিৎসার জন্য প্রথমেই যেটা করতে হবে, আপনার বাচ্চাকে দুবেলা ব্রাশ করানোর চেষ্টা করবেন। সফট ব্রিসেলের ব্রাশ দিয়ে ব্রাশ করাবেন। আর টুথপেস্টটা অবশ্যই মেডিকেটেড ইউজ করতে পারলে খুব ভালো হয়। এখন মার্কেটে অনেক মেডিকেটেড টুথপেস্ট আছে, বা যদি আপনার মনে হয় দন্ত চিকিৎসকের সাথে পরামর্শ করে আমরা টুথপেস্ট ইউজ করব, সেটাও করতে পারেন। এছাড়া আপনার বাচ্চাকে নিয়মিত খাবার খাওয়ানোর পরে দুবেলা কুলকুচি করানো। আর এ ধরনের কোনো সমস্যার সৃষ্টি হলে বাচ্চাকে নিয়ে আগে নিকটবর্তী দাঁতের ডাক্তারখানায় এসে পরামর্শ করা খুব দরকার। ডেভেলপমেন্ট ইজ এভরিথিং, অ্যান্ড আমরা যে রাজনীতিতে আছি, ইট ইজ ফর ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। অ্যান্ড আমার সমালোচকরা বলতে পারে আমার অনেক নেগেটিভ আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কারাপশনের পাশে কোনোদিন দাঁড়িয়েছিলাম। আই উইল নট স্ট্যান্ড ফর কারাপশন। Sushmita, we are curious. Your sphere of work is in Assam. Right. Why did you choose to join the BJP in Bengal? Does that mean that there are 3 seats which are up for grabs for Rajya Sabha? You are from Rajya West Sabha Bengal? member from Is there Bengal a promise itself. from the party? See, I'll tell you what. Bharatiya Janata Party is a national party. আমি কিন্তু আমার সাদান অ্যাভিনিউর বাড়িতে বসেও ডিজিটাল মেম্বারশিপ করতে পারতাম। হ্যাঁ, কিন্তু as per the decision of the BJP High Command, which is Nitin Naveenji and Honorable Home Minister of India, Shomita, Shubhenduda, people of Bengal আমাকে একবার না দুবার রাজ্যসভাতে সুযোগ দিয়েছে। অ্যান্ড কে রাজ্যসভাতে যাবে কে যাবে না সেটার সিদ্ধান্ত তো দিল্লির হাইকমান্ড নিবে, বেঙ্গলের বিজেপির হাইকমান্ড নিবে। But I also felt, the Chief Minister of Assam also felt, that you must give Bengal due respect, and, because you are an outgoing MP from Bengal. So I am here not in expectation of Rajya Sabha, but I am here as an outgoing MP of Bengal. I hope that answers. Shamikta, अगर थोड़ा सा Shamikta टिकट बताएं। अगर मिलता है आप लोगों तीनों को, तो आप लोग क्या लड़ेंगे चुनाव? 24 जुलाई को चुनाव होना है। हाइपोथेटिकल है। देखिए, ये तो हाईकमांड का डिसीजन होता है, ये तो दादा डिसाइड करेंगे। Shamikta, थोड़ा सा अगर बताएं, राज्य सभा का 3 सीट है। अरे प्रश्न अगर से शुरू होता है तो पीछे पीछे मगर भी चला है और अगर मगर में चक्कर में मैं फासला नहीं चाहता। আমরা যদি কিন্তু জিজ্ঞাসা করছি না, সরাসরি জিজ্ঞাসা করছি, 3 জন রাজ্যসভার প্রার্থীকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের আমি বলবো একটা লাইন। সুখেন্দুদা বলার সময় খুব সুন্দর শব্দ বলেছেন হিন্দিতে, নিস্তব্ধতার শব্দ। তা আপনার নিস্তব্ধতার মধ্যে একটা শব্দের জন্য অপেক্ষা করুন। समीक्षा, आज 3 पूर्व राज्यसभा सांसदों की ज्वाइनिंग हुई है। कल ममता बनर्जी कालीघाट में थी। कल वो अपील कर रही थी अपने पास जो विभिन्न गुट बन गए हैं, उन्हें कह रही थी कि आइए वापस चाहिए, साथ में आइए, साथ मिलकर काम कीजिए। देखिए, ये तृणमूल अंधूरी मामला है। अभी तो इस टेबल पे आप तृणमूल के बारे में कुछ पूछ ही नहीं सकते, इसलिए ये तीनों ने अभी भारतीय जनता पार्टी में शामिल हो गया, हमारा परिवार की सदस्य बन गया। आज हमारे लिए खुशी का दिन है। और अब मैंने चुनाव का पहले भी बोला था, अगर राष्ट्र विज्ञान सही है, अगर सोशियोलॉजी में कुछ है, सोशल साइंस बोलकर कुछ चीज है, तो तृणमूल जाएगा, तृणमूल जा करके रहेगा। हम बोला था, अब याद करिए, हम लोग ऐसा नया कुछ नहीं बोल रहे हैं। हम बोला था, जो आसमान नवान्न में आ सकते हैं, गंगा जी का पानी राइटर्स की फर्स्ट फ्लोर तक पहुंच जा सकते हैं, अनुपम खेर की सर पे फिर से बाल उगाल सकते हैं, लेकिन तृणमूल चौथे बार सत्ता में नहीं आएगा। और तृणमूल सिर्फ सरकार नहीं जाएगा, तृणमूल पार्टी समाप्त हो जाएगा। आज के दिन में तृणमूल की दरवाजे पे जनता ने ताला लगा दिया। बाचे बुचे जो ऑफिस था उसमें तृणमूल ताला लगा रहा है। ऐसे ही होने वाला था। और ममता जी बहुत कुछ बोला है, अभी जितना कम बोले उतना ही अच्छा है। जी सवाल है, लगातार
তবে এই 3 প্রাক্তন সাংসদের যোগদানের মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে চর্চিত নাম কিন্তু সুস্মিতা দেব, কারণ তার নামের সঙ্গে জড়িয়ে আছে এক বিরাট রাজনৈতিক ইতিহাস। তিনি প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা, যে বাবার হাত ধরে রাজনীতিতে আসা সেই কট্টর কংগ্রেসি পরিবারের মেয়ে সুস্মিতা হাত শিবির ছেড়ে প্রথমে যোগ দিয়েছিলেন ঘাসফুলে, তৃণমূলের টিকিটে দুবার রাজ্যসভাতেও যান, আর আজ সেই সুস্মিতা দেবী সোজা চলে এলেন বিজেপিতে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো তৃণমূলের এই 3 প্রাক্তন সাংসদ কি তাদের ছেড়ে আসা আসনগুলোতেই এবার বিজেপির টিকিটে নতুন করে উপনির্বাচনে লড়বেন? যদিও বিজেপির তরফ থেকে এই বিষয়ে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি। অন্যদিকে এদিন বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কদিন আগেই অমিত শাহ তার বাড়িতে গিয়েছিলেন, আর আজ সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার এই বৈঠক। এরপর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, রাজ্যসভায় একটি আসন হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেলেও পেতে পারে। তবে শুধু প্রসেনজিৎ নন, আজ নবান্নে উপস্থিত ছিলেন শতাব্দী রায় ও ইউসুফ পাঠানও। বর্তমানে বিধানসভায় যা পরিস্থিতি, তাতে বিজেপি যাকে বা যাদেরই প্রার্থী করুক না কেন, প্রয়োজনীয় বিধায়কদের সমর্থনে তাদের জয় এক প্রকার নিশ্চিত। এখন দেখার এই 3 প্রাক্তন সাংসদকে বিজেপি আবার টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠায়, নাকি তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো কোনো নতুন নাম সামনে আসে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।